হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং একটা ইম্পর্টেন্ট টপিকের উপর তোমাদের প্রতিবেদন লেখাবো। আমেরিকার নতুন শুল্ক নীতি ভারতীয় অর্থনীতিতে সম্ভাব্য প্রভাব। তো এটা এখন খুবই একটা চর্চিত বিষয় এবং কোনো বইতে এই বিষয়ে কিছু পাবে না, ঠিক আছে? যেহেতু একদম কারেন্ট ইস্যু এটা, তো এটা নিয়ে আজকে আমরা প্রতিবেদনটা লিখবো। চেষ্টা করব যতটা ইনফরমেটিভ ভাবে এটা লেখা যায়। চলো তাহলে শুরু করছি। আচ্ছা, এটা যেহেতু তোমাদের সম্পাদকীয় প্রতিবেদন হিসেবেও আসতে পারে, তো নিজস্ব সংবাদদাতা যেগুলো লেখার সেগুলো তোমরা লিখবে, ঠিক আছে? ওটা তোমরা জানো প্রত্যেকে। আমি আর এখানে লিখলাম না, আমি জাস্ট এখানে লেখাটা লিখছি, ঠিক আছে? আমেরিকা সম্প্রতি আমেরিকা সম্প্রতি নতুন শুল্ক নীতি ঘোষণা করেছে। যা বৈশ্বিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। দাঁড়ি বিশেষত বিশেষত চীন, ইউরোপ ও ভারত থেকে আমদানি করা নির্দিষ্ট পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপ করা হবে। মার্কিন প্রশাসনের দাবি, মার্কিন প্রশাসনের দাবি এই পদক্ষেপ দেশীয় শিল্পকে
দেশীয় শিল্পকে সুরক্ষা দেবে এবং অর্থনীতিকে শক্তিশালী করবে। তবে বিশ্লেষকদের মতে এতে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ঘটতে পারে। এবং আমেরিকান উপভোক্তাদের জন্য পণ্যের দাম বাড়তে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আগামী 2রা এপ্রিল থেকে আমেরিকা পাল্টা শুল্ক আরোপ করবে, যা ভারতের মতো দেশগুলোর ওপরও প্রযোজ্য হবে। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের ফলে বিশেষত ভারতের ওষুধ শিল্প
ভারতের ওষুধ শিল্প গভীর সংকটে পড়তে পারে। দাঁড়ি। ভারত যুক্তরাষ্ট্রের ভারত যুক্তরাষ্ট্রের জেনেরিক ওষুধের প্রধান সরবরাহকারী। প্রধান সরবরাহকারী। 2022 সালে এই খাতে যুক্তরাষ্ট্র প্রায় $219 বিলিয়ন সাশ্রয় করেছে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ সমস্ত কারেন্ট ইস্যুগুলোর উপরে তোমাদের প্রতিবেদন আসছে। ঠিক আছে, তোমরা যদি মনে করো যে এগুলো সমস্ত পিডিএফ নেবে, ঠিক আছে, সেই পিডিএফও কিন্তু তোমরা নিয়ে নিতে পারো, কারণ পিডিএফও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তোমাদের ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশের যে ব্যাচ রয়েছে আর কি, সেখানে তোমরা কি কি পেয়ে যাবে একটু দেখে নাও। এখানে তোমরা হলো প্র্যাকটিস সেট পেয়ে যাবে, প্র্যাকটিস ব্যাচ আর কি। এখানে তোমাদের কোর্স ফিস হলো 599, আর আগে যারা আমাদের কাছ থেকে বাংলা ইংলিশের নোট নিয়েছো তাদের জন্য ডিসকাউন্ট রয়েছে। তোমরা একটু কল করো, হোয়াটসঅ্যাপ করো, জেনে নাও কি কি পাবে। সেটা হলো সব থেকে বড় কথা, কারণ এই ফিজে লাইফ টাইম ডেসক্রিপটিভ বাংলা ইংলিশ প্রিপারেশনের জন্য এত কিছু টপিক কিন্তু তুমি কোথাও পাবে না। ঠিক আছে, প্রথম কথা হলো তুমি কোথাও পাবে না। যেমন দেখো, পিকে দে সরকারের অনুশীলনের যে সলিউশন, সেই সলিউশন পাবে। ট্রান্সলেশন যে 112টা রয়েছে অনুশীলনীতে, তার সলিউশন পাবে। প্রেসি রয়েছে যে 100টা, সেটারও সলিউশন কিন্তু পেয়ে যাবে। 250টা আরো এক্সট্রা পেয়ে যাবে, এবং 150টা আরো এক্সট্রা ভাবে কিন্তু পেয়ে যাবে। রিপোর্ট দেখো 100টা পেয়ে যাবে, 220 থেকে 250 শব্দের মধ্যে থাকবে। সারমর্ম হলো 150টা পাবে সমাধান সহ পিডিএফ। বঙ্গানুবাদ পাবে 250টা সমাধান সহ পিডিএফ। প্রতিবেদন রচনা 100টা, 250 থেকে 280 শব্দ। ঠিক আছে, ওয়ার্ড লিমিট বেশি। আর মিসেলেনিয়াসে যে 30 মার্কস স্কোরিং, একদম অশুদ্ধি সংশোধন, এক কথায় প্রকাশ, প্রবাদ প্রবচন, ঠিক আছে, এগুলোর এই 30 মার্কসেরও কিন্তু ফুল পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে। মানে একবার যদি তুমি নিয়ে নাও, তোমার কিন্তু নেক্সট টাইম আর নেওয়ার কোনো প্রয়োজন পড়ছে না। ধরো তুমি এখন নিয়ে নিলে, এরপরে যখন আবার মিসেলেনিয়াস হবে তখন কিন্তু তুমি সারাংশ, বঙ্গালী, এগুলো তোমার কাছে অ্যাভেলেবেল রয়েছে, শুধু যত্ন করে রেখে দেবে, ব্যাস, তাহলেই হবে। তোমার কিন্তু আর সেকেন্ড টাইম কিন্তু এগুলো আর নেওয়ার প্রয়োজন পড়বে না। একবার নিলে ইন ফিউচার যে কোনো এক্সামের জন্য, ডাব্লিউবিসিএস মেইনস বলো বা মিসেলেনিয়াস মেইনস বলো, যে কোনো এক্সামের জন্য কিন্তু তোমার এটা হেল্পফুল হবে। ঠিক আছে, তো যদি কেউ মনে করো যে এই পিডিএফ গুলো নেবে, তো স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করো, করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু তোমরা এই পিডিএফ গুলো নিয়ে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি লিখলাম আমরা, যে যুক্তরাষ্ট্র প্রায় $219 বিলিয়ন সাশ্রয় করেছে। ঠিক আছে, আচ্ছা, এবারে যেহেতু এখন ট্যারিফ বেড়ে গেছে, শুল্ক বেড়ে গেছে, তাহলে এর ফলে কি হতে পারে? শুল্ক বৃদ্ধির ফলে শুল্ক বৃদ্ধির ফলে ওষুধের দাম বাড়তে পারে। ওষুধের দাম বাড়তে পারে।
দাঁড়ি। ভারত ইতিমধ্যে কিছু পণ্যের উপর আমদানি শুল্ক কমিয়েছে। যেমন স্যাটেলাইট গ্রাউন্ড ইনস্টলেশন, সিনথেটিক ফ্লেভারিং, ফ্লেভারিং এসেন্স এবং মাছের হাইড্রোজাইলেট। এই পদক্ষেপ মার্কিন রপ্তানিকারকদের জন্য সুবিধাজনক হতে পারে। দাঁড়ি। বিশ্ব বাণিজ্য সংস্থা ও বিভিন্ন দেশ ইতিমধ্যেই এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। বিশ্ব বাণিজ্যে আমেরিকার এই শুল্ক নীতির দীর্ঘমেয়াদী প্রভাব
দীর্ঘমেয়াদী প্রভাব এখনো অনিশ্চিত। তবে এটি যে বৈশ্বিক অর্থনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তন আনতে চলেছে, তা নিশ্চিত। দাঁড়ি ঠিক আছে। তো এই হলো আজকের প্রতিবেদন। কেমন লাগলো প্রত্যেকে জানিও, একদম কারেন্ট ইস্যু। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ।